সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। মাহিত ক কি কবা গাইস আমরা কি করতেছি? গাইস আমরা পড়তেছি হ্যাঁ। তাই না? সকালে উঠে 2 থেকে আড়াই ঘন্টা পড়তে পড়তে ব্রেকফাস্টের টাইম হলো। তাই ব্রেকফাস্ট করেই গরমের দিন হওয়ার জন্য আমি বাইরে কিতাব নিয়ে পড়তেছিলাম। তখন আমার এই বাগনাটা এসে কথা বলতে লাগলো। আমি ভাবলাম কিছু ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করা যাক, তাই এইভাবে মজা করলাম। কোশ্চেন বুদ্ধি বাড়ার জন্য কি করা লাগে? বুদ্ধি বাড়ার জন্য বুঝতে পারার জন্য শেয়ার জানাইবো। সিআইডি দেখা লাগবো না? হ্যাঁ। সিআইডিতে কারা কারা আছে? সিআইডি হ্যাঁ, মোলা সিআইডি আসে। তার জন্য তোমার বুদ্ধি নাই, তাহলে আমি সিআইডি দেখবো না? হ্যাঁ, হ্যাঁ। তো সিআইডি দেখলে চুরি করে আনবো না? সিআইডি দেখবি তোর কোন আলো লাগে না। না, চুরি করে আনবো কি সিআইডি দেখলে পরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গরু হ্যাঁ গরু চুরি করে আনবো না সব সুযোগ রাখবে। সিআইডি দেখলে? হ্যাঁ। স্কুলে জানাবো না না? হ্যাঁ, সিআইডি দেখলে স্কুলে যাওয়া লাগে না না? তাতে তুমি সিআইডি দাও। হ্যাঁ সিআইডি কি পুলিশ? সিআইডি কয় সিআইডি কয়। দেখলেন তো আজকালের বাচ্চাদের কি দিমাগ, কোথায় থেকে কি শিখতে হয় তারা জানে। বুদ্ধি বাড়ানোর জন্য যে সিআইডি দেখতে হয় সেটাও তারা জানে, কারণ সিআইডিতে বুদ্ধি নিয়ে খেলা চলে। ও বাবা রে। আরও কি আচরিত আচরিত কথা বলে দেখতে থাকুন। সাবস্ক্রাইব যদি করেন নাই এখনও, করে পাশে থাকুন। দাদি দুপুরি মিস্টার দুপুরি দাদি দাঁত ফেলে গেছে। দাদি দাঁত ফেলেছে। এখন দাদি কথা করতেছে না। ও কত করতেছে না? হ্যাঁ। তাহলে কি আমি তাহলে ভাত খাবো কেউ করে? কথা না খেলতে তাহলে তো আটকে যাবো, মুখটুক আটকে যাবো, তাহলে ডাক দেবো কেউ করে? হ্যাঁ দাদি ওষুধ খাওয়াইবো। দাদি একটু একটু দুঃখ পাইতেছে। ও একটু একটু তো কইতেছে। হ্যাঁ তাহলে তো মুশকিল। একটু দুঃখ পাইলে ওষুধ খাওয়াইবো। তাহলে কি ভাত খাওয়ার না তাহলে এখন? হ্যাঁ, এখন খালি একটা 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 কি একটা ডাক্তার মগ লেগেছে। ডাক্তারের না একটা ঘর হতে হয়। ঘরে তো? হ্যাঁ, হ্যাঁ একটা বাজার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। হ্যাঁ অ্যাম্বুলেন্সকে ডাক্তার কয়। অ্যাম্বুলেন্সকে ডাক্তার কয় না? হ্যাঁ আচ্ছা, আমি নতুন শিখলাম এটা, আমি অ্যাম্বুলেন্সের ডাক্তার কয়। হ্যাঁ তাহলে কি তুমি পরে ডাক্তার হবে? তো না, তো পুরো ডাক্তার হবো না, খালি হুই দেওয়া লাগে তার জন্য। তা তো না, তুমি তো বিপদ হইতেছ। তাহলে আমি ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার? হ্যাঁ ও খালি আগুন, খালি আগুন নিবে নাকি? হ্যাঁ বসে বসে ভাবলাম যে একটা ছোট্ট করে পড়া ভিডিও দেওয়া যায়, তাই আমি অ্যাড করে দিলাম। মজার বিষয় হলো ক্লাসটা আমি 2x স্পিডে দিয়েছি। যদি আপনি বুঝতে চান তাহলে আপনি 0.5x এ স্পিডে দিয়ে দেখতে পারেন। সারকাম সেন্টার কি কয়? সারকাম এদিকে আসো, এদিকে এদিকে আসো। কি করে সারকাম? সারকাম সেন্টার। এটা এখানে বসে বসে একদম বুঝবে, একদম সিম্পল হবে। দেখো গাইস কিভাবে বুঝে। হ্যাঁ, একটা টুনে দাও, টুনে বসা লাগবো। অ্যাকচুয়ালি এটা বাংলা ভাষা কি একদম সহজ ভাষা। ধরো এটা একটা কি ত্রিভুজের কাহিনী। এরকম একটা কি ত্রিভুজ, তাই না? ত্রিভুজ কিন্তু তিন রকমের, একটা আছে অবটিউস অ্যাঙ্গেল, একটা আছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা আছে রাইট অ্যাঙ্গেল। অন্তত যাবো না, আমি এখানে শিখবো কি সারকাম সেন্টার কি। অ্যাকচুয়ালি মানে হলো এটা ট্রায়াঙ্গেল এম থেকে কি হবে, একটা এরকম একটা গোলার ভিতরে কি করবো, এটা খিসবো, এরকম করে কি করবো, একটা সার্কেল দেবো। এই সার্কেলের ভিতরে এই ট্রায়াঙ্গেলটা যাতে এই তিনটা যে ভার্টেক্স আছে, তিনটা যে পয়েন্ট আছে, এদিকে এসে বসে পড়ো। এদিকে তিনটা যে ভার্টেক্স আছে, তিনটা ভার্টেক্স আছে মানে কি, এই যে এটা কি একটা গোল না? এটা কি কয়? সার্কেল কয়। কি করবো এটা? সার্কেল মানে গোল। এটা হলো সার্কেল। এটার মধ্যবিন্দু কোনটা? একদম মধ্যে জায়গা কোনটা? এই বিন্দু থেকে কি করবো, এন থেকে যদি টান দেবো, এদিকে একটা রশি একদম টান দিলে একবার সব জায়গায় কি সমান। এরকম সিস্টেম একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের মানে এটা মধ্যবিন্দু কোনটা? এই ত্রিভুজের মধ্যে মধ্যবিন্দু কোনটা? কিন্তু সার্কেলটা কি করতে হবে, এই ত্রিভুজে টাচ করা লাগবে। ত্রিভুজে কি করা লাগবে? টাচ করা লাগবে, তাই না? কি করলাম, আমি সেন্টার দিলাম, সেন্টার দিয়া এটা ত্রিভুজে টাচ করলে এটা কি করছে, যাতে আপনার এটা মেইন সমস্যা হলো এটা যে ট্রায়াঙ্গেল আছে এখান থেকে এখানটা এই ত্রিভুজের কোন একটা বিন্দু বসবো, যেখান থেকে কি করবো আমি, যেখান থেকে আমি সার্কেল যাতে তিনটা ভার্টেক্সে কি হয় জানি টাচ হয়, তিনটা ভার্টেক্স জানি টাচ হয়। বুঝা গেছে? তিনটা দেখা যায়, সব দেখা যায়, সব দেখা যায়। হ্যাঁ, তিনটা ভার্টেক্স জানি কি হয় টাচ হয়।
এটা কি বলে, এটাকে বলে কি সার্কাম সেন্টার, মানে ত্রিভুজের বাইরে তিনটা ভার্টেক্স মানে টাচ হওয়া মধ্যখানে যেটা কি হবে বিন্দু হবে, সেন্টার মানে বিন্দু, মানে গোলার সার্কাম মানে সার্কেল গোলা আর সেন্টার মানে সেন্টার, কিন্তু এখানে কি হতে হবে ত্রিভুজ, সার্কাম সেন্টার ইন এ ট্রায়াঙ্গেল, মানে একটা ত্রিভুজে এই সেন্টারটা কিভাবে বের করব এখন, এটা হলো মেইন কোশ্চেন। এটা বাইরের জন্য কি করে নাই দেখো, এটা কাহিনীটা বুঝলাম, এটা বাইরের একটা সহজ পদ্ধতি, একদম সহজ। কি করা লাগবে আমরা তো এটা বুঝি, একদম সুদা কাটাকাটি, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে একদম সুদা সুদা, এর মধ্যে কোনো ব্যান থাকে না, অল্প একটু ব্যান থাকে না, একদম সুদা সুদা কাটাকাটি, এটা কি হবে 90 ডিগ্রি, ঠিক আছে, যেটা কি হবে 90 ডিগ্রি হবে। এই পদ্ধতিতে কি করব আমি এখন সার্কাম সেন্টার বের করব ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল থেকে বের করব সার্কাম সেন্টার, দেখো কি হবে, হ্যাঁ সিম্পল। কি করব, আপনি একটা ট্রায়াঙ্গেল দিলেন, খেয়াল করবেন বহুত অ্যাডভান্স টপিক এটা, কিন্তু সার্কাম সেন্টার বেশিরভাগ মানে কিতাবে আছে দেওয়া আছে কিন্তু বোঝা বহুত কঠিন। এখন দেখব এটা দিলাম এ বি সি, এখন আপনি কি করবেন, এর রুলস আছে কি, আপনি যেটা কি করলেন কাটাকাটি করলেন 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি কাটাকাটি করলেন, করার পরে এখানে যে অ্যাঙ্গেল যেটা হলো, এটা যে হলো এই বাহুগুলো কি থাকে সমান থাকে, এটা আমি এখানে করে দেখাবো পাইবো, হ্যাঁ এক্সাম্পল দেখে বুঝতে পারবেন। এখন এই যে সামনে যে গোলাটা হবে, এইখান থেকে সার্কেলটা হবো, এই সার্কেলটা অ্যাকচুয়ালি মেইন বিন্দু কোনটা, যেখানে টান দেবো একদম তিনটা ভার্টেক্সে গিয়ে লাগবো, কিন্তু এটা থেকে এটা সমান দেবে, এটা থেকে এটা সমান দেবে, এটা থেকে এটা সমান দেবে, কিন্তু তখন কিন্তু বলবো না, তখন সার্কেল হবে না, যেমন একটা চ্যাপ্টার বা অন্য কিছু হবে, বুঝা গেছে। কিন্তু এই গোলাটাকে ঠিক মতো বানানোর জন্য কি করতে হবে, এখানকার পারপেন্ডিকুলার যে 90 ডিগ্রিটা করছি না, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বানাবো, 90 ডিগ্রি বানানোর জন্য কি করবো, সিম্পল কি দিলাম আমি, এটা 90 ডিগ্রি, কি করলাম আমি 90 ডিগ্রি করলাম। আর এখানে যখন কাটবো আমি, যখন 90 পারপেন্ডিকুলার করবো, তখন খেয়াল রাখতে হবে এই ও পয়েন্টে কাটলাম আমি, এটার এটা এটার এটা কি হতে হবে সমান হওয়া লাগবে, কি হওয়া লাগবে সমান, এ ও আর ও বি এদের কি সমান, এটা সমান সমান এটা সমান সমান, কি হতে হবে সমান হওয়া লাগবে, তাই না, সিম্পল এর থেকে আরেকটা কাটলাম, এটা কিন্তু সব 90 ডিগ্রি, বুঝা গেছে, এটা ও রাখছে এটা পি রাখলাম, এটা কি কাটলো এটা 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রির কাছে, কিন্তু এটা সমান সমান এটা দাগে দুই দাগে মানে কি, এটা সমান সমান এটা, এটা তিন দাগে মানে এটা সমান সমান এটা, এটা এটুক সমান সমান ও বি সমান সমান ও এ, ও বি সমান সমান ও এ, আর এ পি সমান সমান পি সি, বুঝা গেছে। এখন এর দিকে 90 ডিগ্রি আসলাম, খেয়াল করো, এখন 90 ডিগ্রি এখান থেকে দিলাম, 90 ডিগ্রি কোথা দিলাম এখান থেকে দিলাম, যখন এখান থেকে দেবো তখন দেখবা এটা দিলাম 1 2 1 1 একটা কাছে না, দুটো কাছে, এটা সিম্পল একটা দিলাম, এই এইটুক সমান ও পি কিউ, এটা কি দিলাম কিউ দিলাম, এটা দেখো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাই না। আপনার এখানে খালি খেয়াল রাখতে অর্থ সেন্টার যেটাকে সার্কাম সেন্টার যদি বের করতে চান, তাহলে ট্রায়াঙ্গেলের ভিতরে তখন কি করতে হবে, যে আপনার এই ট্রায়াঙ্গেল বাহু যেটা আছে সমান সমান করতে হবে, কি করতে হবে সমান সমান দুই গুলো ভাগ করে দেওয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাগিয়ে দেবেন, ফির এমন থেকে ধরবেন, এমন আধা করবেন, আধা করে কি করবেন, এদিকে একটা 90 ডিগ্রি কেটে দেবেন, এমন থেকে কি দুই এটা সমান সমান ভাগ করে এমন কেটে দেবেন, দেখবেন যে এটা কি করছে বুনে গেছে, এই যেখানে কি হয়েছে ব্যক্তি ব্যক্তি দাগে কি করছে বুনছে এখানে হয়েছে, এটাকে কি বলবে সেন্টার মানে সার্কাম সেন্টার। আর এখান থেকে এখন কি করব, এগুলা কি হবে সব সমান হবে, এটা 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 কি হবে এখন সমান হবে, মানে এই বিন্দু থেকে এখন যদি আপনি ট্রায়াঙ্গেল খাচ্ছেন এরকম কি করবেন, এই বিন্দু থেকে এখন আপনি এরকম কি করবেন সব বুনে যাবো, বুঝা গেছে সব বুনে যাবো, ট্রায়াঙ্গেলটা বহুত কিন্তু একটা ধরাটা মানে সার্কাম সেন্টার বাইর করার টাইমে আর কি ডাইরেক্টলি আমি একটা কি রিভার্স করে দিয়েছি অনেক এক্সাম্পল নিয়ে, এখন লিখবো সাইডে লিখে লিখে কি করব আমি রিভার্স করে দিয়েছি, ওকে জলদি জলদি বললাম ট্রায়াঙ্গেল, তোমরা আগে বলো আগে তোমরা বুঝতে পারো এক্স ওয়াই জেড, তারপরে কি আছে সার্কাম সেন্টার বাইরের জন্য এখান থেকে যাতে 90 ডিগ্রি হয় একদম সমান করে নেবো, এখানে দাগ দিলাম, দিলাম 90 ডিগ্রি হলো হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে এটা সমান এটা সমান এটা সমান এখান থেকে এটা সমান থেকে আধা করে ভাগ করে দাও, আধা সমান ভাগ করো, বললাম এখান থেকে এটা একটা এটা সমান এটা সমান এটা করলাম, করার পরে এখন এখান থেকে এটা সমান করলাম, মানে এটা থেকে 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি অ্যাজ ইট ইজ দুইটা মানে পয়েন্ট রাখলে এটা সমান এটা মানে এই এটা সমান এরিয়া আর এটা 90 ডিগ্রি হয় গেল, মানে আপনার সার্কাম সেন্টার বানাবো, সার্কাম সেন্টার মানে ট্রায়াঙ্গেল সাইড প্লেটে কি থাকে, ট্রায়াঙ্গেল সাইড প্লেট তাতে ভার্টেক্স তিনটা জয়েন করে কি হয় একটা গোল হয়, একটা ভার্টেক্স তিনটা জয়েন করে কি হবে একটা যাতে গোল হবে, এখন আছে না এখান থেকে আপনি কি করবেন, এটা এই বাহু এই বাহু এই বাহু এটা যে খিসবেন, এই এটা সমান কি হবে, এটা কি বলে রেডিয়াস, তাই না, ব্যাসার্ধ, এখান থেকে কি হবে ব্যাসার্ধ আগে পুরো ধরেন কি হবে ব্যাস, তাই না, এটা হলো ব্যাসার্ধ, আর এর মধ্যে কি করে সার্কাম সেন্টার বাই করে। তো এইটা ছিল আজকে ম্যাথের টপিকস বহুত ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা দিলাম আপনারা কি করবেন বাই করবেন, ও পি কিউ এখান থেকে এরকম এখান থেকে এরকম এখান থেকে এরকম, এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা আর এটা সমান এটা এটা সমান এটা, এখানে কি দেব এন দিয়ে দিলাম নাম, আর যেখানে এখানে কাটছে এটা সব 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এখান থেকে দেখবে এটা সেন্টার কি করতে হবে, এরকম দেখবে একদম এগুলো হলো কি আপনার সার্কাম, এটা সেন্টার, এই সার্কামের গোলার সেন্টার হলো এটা, এটা পড়ছে এটা এটা পড়ছে এটা মানে সেন্টার বেলে লিখো, ঠিক আছে, এটা ছিল ভিডিও আজকের, ওকে এরপর আমরা কি করব কাম করব সেটাও দেখাবো, বন্ধু করে দাও। এখন করব আমি 15 থেকে 20 মিনিটস, যেটা আমি এভরিডে করি সেটা করব প্র্যাকটিস মতলব জিম এক্সারসাইজ, ওকে। তো এটা আমি কিন্তু দেখাবো না, যখন দেখবা আমার 15 এক্সারসাইজ করার পরে আমার শরীর অবস্থাটা কীরকম হয়, কীরকমভাবে কী অবস্থা হয় দেখবো, ওকে। যেটা আমার 30 মিনিট থেকে 20 মিনিট ছিল এটা কি কমপ্লিট করলাম, দেখো অবস্থাটা এখন কি হয়েছে, একদম ঘেমে টেমে শেষ, এখন যাবো আমার নেক্সট ওয়ার্কে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে কমেন্ট করুন, লাইক করুন, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যে আপনাদের শেয়ার লাইক অ্যান্ড কমেন্টে কি করে কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলে ইন্সপিরেশন মিলে, তাই কি ভুলবেন না সাবস্ক্রাইব করতে, লাইক করতে অ্যান্ড শেয়ার করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল সম্পূর্ণ দেখার জন্য কি অনেক অনেক ধন্যবাদ।